খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। মুরতাদদের বিরুদ্ধে চতুর্মুখী আক্রমণ। প্রাককথন: মুরতাদদের বিরুদ্ধে নানামুখী কর্ম পদ্ধতি গ্রহণ করা হয়। অনেক দৃঢ়পদ ব্যক্তি নিজেদের গোত্রের মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অনেক মুসলমান স্বগোত্রীয় লোকদের ওয়াজ নসিহতের মাধ্যমে সাবধান করতে থাকেন। তারা ইরতিদাদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে তাদের অবহিত করেন। এ ধারাবাহিকতায় প্রাথমিকভাবে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা ছিল কালিমায়ে হকের পদক্ষেপ। এটি কোনো সাধারণ অবস্থান ছিল না, বরং এ ছিল শক্ত এক অবস্থান। কালিমায়ে হক হচ্ছে তার চাহিদার বাস্তবতায় এক সুবিশাল অবস্থান। অনেক সময় এই কালিমা তার দাবিদারকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়। যেসব গোত্রে ইরতিদাদের তরঙ্গ জেগে উঠেছিল সেখানে এমন কিছু মানুষ ছিলেন যারা এ বাতিল মতবাদকে সহ্য করতে পারছিলেন না। তারা এই ভ্রান্তির মূল উৎপাটন দাঁড়িয়ে গিয়েছিলেন। মানুষকে এর মন্দ পরিণতি সম্পর্কে অবহিত করছিলেন, কিন্তু মুরতাদদের তাদের নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছিল। গোত্র থেকে তাদের বের করে দিচ্ছিল, অনেককে হত্যা করেছে। তাদের মধ্যে অনেকে কালিমায়ে হকের আওয়াজ তুলে সফল হয়েছিলেন, যেমন আদি তার গোত্রসহ এবং জারুদ বাহরাইনবাসীসহ সফল হয়েছিলেন। এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ সামনে আসছে। অনেকে যখন নিজের গোত্রে দাওয়াতি কাজে ব্যর্থ হতেন তখন অপর মুসলমানদের সঙ্গে মিলে মুরতাদ বিরোধী পৃথক অবস্থান গড়ে তুলতেন। এসব অবস্থানের অধিকাংশ কালিমায়ে হকের দাওয়াতের মাধ্যমে শুরু হতো। এরপর তা কার্যক্ষেত্রীয় রূপ ধারণ করত, যেমনটি সালিম গোত্রে দেখা গেছে। তাদের সত্যিকার মুসলমানগণ সাবধান করলে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ছিল সত্যিকার মুমিনদের, অপর পক্ষ ছিল মুরতাদদের। মুমিনরা একত্র হয়ে নিজ নিজ গোত্রের মুরতাদদের মোকাবিলায় যুদ্ধ শুরু করেন। ইয়ামেনে ফারস্যের মুসলিমরা আসওয়াদ আনাসিকে হত্যার পরিকল্পনা গ্রহণ করতে থাকেন। এর বর্ণনাও শীঘ্রই সামনে আসছে। আসওয়াদ আনাসির প্রতি শুরু থেকেই তাদের অবস্থান ছিল নেতিবাচক। একইভাবে মাসউদ কিংবা মাশরুক কায়েস ইবনু আবিস আল কিন্দি আশআশ ইবনু কায়েস আল কিন্দিকে ইরতিদাদ থেকে ফিরে আসার দাওয়াত দিতে থাকেন। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে দীর্ঘ আলাপ চলছিল। এক পর্যায়ে একজন অপরজনকে চ্যালেঞ্জ করে বসেন। এভাবে বিভিন্ন পদক্ষেপ মানুষের জন্য ইরতিদাদ থেকে ফিরে আসার মাধ্যম হয়ে দাঁড়ায়, অথবা ইরতিদাদ বিরোধী আগত বাহিনীর জন্য সাহায্যের প্রাঙ্গণ সম্প্রসারিত করে তোলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের ধ্বংস করার রাজনীতিতে প্রথমত আল্লাহর উপর নির্ভর করেন। এরপর সে সকল নেতাদের মূল্যায়ন করেন যারা জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলে দৃঢ় অবস্থান থেকে ইরতিদাদ আন্দোলন ধ্বংস করতে তৎপর ছিলেন। কোনো লেখককে ইরতিদাদি ফিতনার বর্ণনায় ভুলের শিকার হতে দেখা যায়। তারা আলোচনা করতে গিয়ে যেমন আলোচ্য বিষয়ের উপর অটল থাকেননি, তেমন ওই বিষয়টিকে সূক্ষ্ম দৃষ্টিতেও দেখেননি। ইরতিদাদি ফিতনার বুনিয়াদি বাস্তবতা: সকল মানুষ কিন্তু ইরতিদাদি ফিতনার শিকার হননি। যেসব এলাকায় এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেখানে এমন কতিপয় নেতা, গোত্র ও দলের অবস্থান ছিল
যারা সত্যিকার অর্থেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ডক্টর মাহাদি রিজকুল্লাহ আহমদ এ বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম আলোচনা করেছেন। তিনি এই প্রশ্ন উত্থাপন করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে খলিফায়ে রাশিদ আবু বকরের যুগে আরবের সমস্ত গোত্র, সকল মানুষ এবং নেতা ইরতিদাদের শিকারে পরিণত হয়েছিলেন, নাকি কতিপয় গোত্র, কিছু সংখ্যক মানুষ এবং কিছু সংখ্যক নেতা। এ বিষয়ে বিস্তর আলোচনা ও গবেষণা শেষে বলেন, আমি যেসব উৎসের বরাতে কথা বলেছি তার কোনো একটির মধ্যেও তারা যেমনটি বলছে যে আরবের সব গোত্র মোরতাদ হয়ে গেছিল, তার সপক্ষে কোনো তথ্য খুঁজে পায়নি। বরং যেসব তথ্য পেয়েছি তা হচ্ছে ইসলামিক খেলাফত ওই সব দল, গোত্র এবং জনগণের উপর আস্থাবান ছিল যারা ইসলামের উপর দৃঢ়পদ ছিলেন। তারা জাজিরাতুল আরবের প্রায় সব দিক থেকেই উঠে দাঁড়ান। তাদের অবস্থান মুরতাদদের ফিসে ফেলতে খুবই কার্যকর ও সহায়ক প্রমাণিত হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সরকারি কার্যক্রম ভেতর থেকে ব্যর্থ করে দেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়া খোদ নবীজি গ্রহণ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদ গোত্রসমূহের মধ্যকার খাঁটি মুসলমানদের একত্র করতে তাদের কাছে পত্র ও প্রতিনিধি পাঠান, যাতে মুরতাদ বিরোধী লড়াইয়ে তাদের মাধ্যমে একটি কার্যকর অভ্যন্তরীণ বাহিনী গঠন করা যায়। আবু বকর এই প্রক্রিয়ায় গোত্রগুলোকে দুর্বল করে ফেলেন। এভাবেই তিনি মুরতাদদের প্রতিহত এবং যথাসম্ভব তাদের নির্মূল করার চেষ্টা চালিয়ে যান। তিনি মুরতাদদের বিরুদ্ধে মানুষের মন মানসিকতা গঠনের প্রতিও জোর দেন। তাদের সঙ্গ পরিত্যাগের ব্যাপারে উৎসাহ যোগাতে থাকেন। তাদের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জাগিয়ে তোলার কার্যক্রম শুরু করেন। ইসলামের উপর অটল বিশ্বাসীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তাদের মধ্যে থেকেই একটি সুশৃঙ্খল বাহিনী গড়ে তোলার প্রতি মনোনিবেশ করেন। একইভাবে উসামা বাহিনী ফিরে আসার পর সুশৃঙ্খল অভিযান পরিচালনার লক্ষ্যে উম্মাহকে প্রস্তুত করতে শুরু করেন। বিশেষ কিছু লক্ষ্য অর্জনের জন্য মুরতাদ নেতৃবৃন্দ এবং ইসলামের উপর অটল ব্যক্তিবর্গের সঙ্গে পত্র যোগাযোগ গড়ে তোলে। যেমন উসামা বাহিনী ফিরে না আসা পর্যন্ত মুরতাদদের সঙ্গে আলোচনার নামে সময় ক্ষেপণ করা যায়। এছাড়া তিনি ইয়ামেনের যে সকল লোকের কাছে পত্র পাঠান, যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠিয়েছিলেন, যেন তারা নিজেদের সামগ্রিক প্রচেষ্টা ইসলামের দাওয়াতি তৎপরতায় ব্যয় করার ব্যাপারে উদ্যমী হয়। অন্য মুসলমানদেরও বলতে পারে তারা যেন নিজেদের অবস্থান স্থলে জড়ো হয়ে খলিফার নির্দেশে অপেক্ষা করে। এটা ছিল তার ভবিষ্যতের সামরিক পরিকল্পনার অংশ। আল্লাহর অপার অনুগ্রহে অনেক প্রকৃত মুসলমান নিজেদের জাকাত নিয়ে মদিনায় আসার সুযোগ পান, যেমন আদি ইবনু হাতিম তাই, জিবরিকান ইবনু বদর তামিমি। অনুরূপ কিছু মুসলমান নিজেদের এলাকায় অবস্থান করে স্থানীয় ইরতিদাদি আন্দোলন নস্যাৎ করে দেন, যেমন কায়েস ইবনু মাকশুহ মুরাবির আন্দোলন সহ তিহামা, নাজরান ও সারাতের আন্দোলন মুরতাদদের প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছিল। এর ফলে বেশ কিছু ফল প্রকাশ পায়, যেমন ১. মানুষ গঠন, সংবাদ আদান প্রদান ও তা প্রচার প্রসার মুসলমানদের শক্তিশালী করে তোলে এবং মুরতাদদের দুর্বল করে ফেলার পরিকল্পনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সফল হন। এটা ছিল সময় সুযোগে অন্যান্য মাধ্যম ব্যবহারের পূর্বাভাস। এগুলো কিন্তু একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য বড় অস্ত্র হতে পারে। ২. ইসলামের উপর অটল ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ প্রদানের এই কর্মযজ্ঞ বেশ সাফল্য বয়ে আনে। তারা ভবিষ্যতের ইসলামী বিজয়সমূহের জন্য নেতৃত্বের আসনে উঠে আসেন, যেমন আদি ইবনু হাতিম তাই পরবর্তীকালে ইরাক বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ৩. আবু বকরের গড়ে তোলা কেন্দ্রসমূহ এমন কয়েকজন বীর যোদ্ধা গড়ে তোলে যারা পরবর্তীকালে মুসলিম বাহিনীতে যোগ দিয়ে কৃতিত্ব প্রদর্শন করেন। ৪.
অল্প হলেও মুরতাদদের নিজস্ব এলাকার কিছু ইরতিদাদি আন্দোলন দমিয়ে দেওয়া হয় জাজিরাতুল আরবের দক্ষিণ অঞ্চলে, যা দেখা গিয়েছিল। সুশৃঙ্খল বাহিনী প্রেরণ। উসামা বাহিনী 40 দিন মতান্তরে 2 মাস পর মদিনায় ফিরে এলে আবু বকর সাহাবিদের নিয়ে মদিনা থেকে 1 দিনের দূরত্বে অবস্থিত জুলকিসায় মুরতাদ এবং ঔদ্ধত্য প্রদর্শনকারীদের সাহায্য করার উদ্দেশ্যে চড়াও হন। সাহাবিগণ তার কাছে আবেদন করেন, আপনি অন্য কাউকে পাঠিয়ে নিজে মদিনায় অবস্থান করুন এবং খিলাফত পরিচালনা করুন। তারা এই দাবির উপর খুবই জোর দিচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বু তরবারি বের করে জুলকিসা অভিমুখে বেরিয়ে পড়েন। তখন আলী ইবনু আবি তালিব বেরিয়ে এসে তার উটের লাগাম ধরে বলতে থাকেন, আল্লাহ রসুলের খলিফা, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে তাই বলবো যা উহুদের দিন নবীজি আপনাকে বলেছিলেন, তরবারি খাফে ঢুকিয়ে নাও এবং নিজের ব্যাপারে দুঃসংবাদ শুনতে না দাও। আল্লাহর শপথ, আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে মদিনায় ইসলামের অবস্থা বিশৃঙ্খল হয়ে যাবে, অতএব আপনি ফিরে আসুন। আবু বকর মুসলিম বাহিনীকে 11 ভাগে ভাগ করেন এবং প্রত্যেক ভাগে একজন করে আমির নিযুক্ত করেন। তিনি আমিরদের এই নির্দেশ দেন যে এলাকার পাশ দিয়েই তোমরা পথ অতিক্রম করবে, সেখানকার মুসলমানদের নিজেদের সঙ্গে নিয়ে নেবে। সেই বাহিনীগুলো ছিল নিম্নরূপ: 1. খালিদ ইবনুল ওয়ালিদের বাহিনী, প্রথমে বনু আসাদের দিকে, এরপর বনু তামিমের দিকে, সবশেষে ইয়ামামার দিকে। 2. ইক্রিমা ইবনি আবি জাহেল বাহিনী, প্রথমে বনু হানিফায় মুসাইলিমাতুল কাজ্জাবের দিকে, এরপর যথাক্রমে ওমান, মাহারা, হাজরামাউদ এবং ইয়ামানের দিকে। 3. সুরাহবিল ইবনু হাসানার বাহিনী, প্রথমে ইয়ামামা ইক্রিমার পেছনে পেছনে, এরপর হাজরামাউতের দিকে। 4. তুরাইফা ইবনু হাজিবের বাহিনী, হাওয়াজিন গোত্রের শাখা বনু সালিমের দিকে। 5. আমর ইবনুল আসের বাহিনী, কুজার দিকে। 6. খালিদ ইবনু সাআদ ইবনু আসের বাহিনী, শাম অঞ্চলের দিকে। 7. আলা ইবনুল হাজরামির বাহিনী, বাহরাইনের দিকে। 8. হুজাইফা ইবনু মেহসান গিলফাইর বাহিনী, ওমানের দিকে। 9. আরফাজা ইবনু হারামাসার বাহিনী, মাহারার দিকে। 10. মুহাজির ইবনু উমাইয়ার বাহিনী, ইয়ামানের দিকে। 11. সুয়াইদ ইবনু মুকারিনের বাহিনী, তিহামা ও ইয়ামানের দিকে। এভাবে জুলকিসাকে কেন্দ্র করে চারদিকে সৈন্যবাহিনী ছড়িয়ে দেওয়া হয়। আবু বকরের পরিকল্পনা ছিল অত্যন্ত বিরল সামরিক যোগ্যতার স্বাক্ষর এবং এটা ছিল তার সূক্ষ্ম ভৌগোলিক জ্ঞানের পরিচায়ক। বাহিনী বন্টন এবং স্থান নির্ধারণ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভৌগোলিক জ্ঞানের গভীরতা স্পষ্ট। এটা প্রমাণ করে যে তিনি ভূখণ্ডের চিহ্ন, জনবসতি এবং জাজিরাতুল আরবের রাস্তাঘাট সম্পর্কে ছিলেন সম্যক অবহিত। তার সামনে যেন জাজিরাতুল আরব একটি কায়া হিসেবে দৃশ্যমান ছিল। তিনি যেন তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। তার সে কেন্দ্রটি যেন ছিল বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত যুদ্ধ কেন্দ্রসমূহের মতো, যেখানে বসে যুদ্ধের সর্বাধিনায়ক বাহিনী পাঠানো, তাদের গন্তব্য নির্ধারণ, বিচ্ছিন্নতা দেখা দিলে পুনরায় সংগঠিতকরণের ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করবে। যারা জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে অবহিত তারা অবশ্যই অনুমান করতে পারবে আবু বকরের এই ব্যবস্থাপনা ছিল একটি আদর্শিক ও যুগান্তকারী ব্যবস্থাপনা। এই 11টি বাহিনী একটি দলের সঙ্গে অপর দলের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত চমৎকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রে বসে সারাক্ষণ জানতে পারতেন তার কোন বাহিনী কোথায় অবস্থান করছে। তিনি তাদের প্রতিটি পদক্ষেপের খবর রাখতেন, জানতেন কোথায় আজ সফলতা এসেছে এবং তাদের কালকের পরিকল্পনাই বাকি। যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত গোপন এবং গতিময়। প্রতিটি রণক্ষেত্র থেকে মদিনায় আবু বকরের কাছে তাৎক্ষণিকভাবে খবর আদান প্রদান হতো। এক কথায় পুরো বাহিনীর সঙ্গে যেন তার এক অদৃশ্য এক যোগাযোগ ছিল। কেন্দ্র এবং রণক্ষেত্রের সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে
আবু খাইসাম আনসারি, সালমা ইবনু সালামা, আবু বারজা আসলামি, সালামা ইবনু ওয়াকশ খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেসব বাহিনী পাঠিয়েছিলেন তারা যেন এক শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। এ ছিল খিলাফতের অত্যন্ত কৃতিত্বপূর্ণ ব্যবস্থাপনা। এসব বাহিনীর মধ্যে নেতৃত্বের দক্ষতার পাশাপাশি সুশৃঙ্খলা ছিল অটুট। এরা ছিলেন যুদ্ধের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা সমৃদ্ধ। রাসূলের যুগেই তারা নিজেদের সামরিক দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। আবু বকরের সামরিক প্রজ্ঞা জাজিরাতুল আরবের সকল সামরিক নেতার চেয়ে ছিল অনেক ঊর্ধ্বে, অনেক আধুনিক। তিনি এই 11টি বাহিনীর সামগ্রিক নেতৃত্ব অর্পণ করেছিলেন আল্লাহর তরবারি খ্যাত খালিদ ইবনুল ওয়ালিদের হাতে। খালিদ ছিলেন ইসলামের বিজয়াভিযানের প্রাণ পুরুষ এবং ইরতিদাদি ফিতনার দমনে অনুপম সামরিক প্রজ্ঞা প্রদর্শনকারী ব্যক্তি। মুসলিম বাহিনীর এই বন্টন ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থাপনা। মুরতাদরা তখনও ছিল যার যার এলাকায় পৃথক পৃথক অবস্থানে। মুসলমানদের বিরুদ্ধে তখনও তারা ঐক্যবদ্ধ ছিল না। বড় বড় গোত্র ছিল দূর দূরান্তে বিক্ষিপ্ত অবস্থায়। তারা একত্র হওয়ার সময় করে উঠতে পারেনি, কারণ প্রথমত ইরতিদাদি ফিতনা শুরু হওয়ার পর তখনও 3 মাস অতিক্রান্ত হয়নি। দ্বিতীয়ত তারা মুসলমানদের পক্ষ থেকে নিজেদের কোনো প্রকার সংখ্যার মধ্যে আছে বলে মনে করেনি। তারাই দিবা স্বপ্নে বিভোর ছিল যে কয়েক মাসের মধ্যেই মুসলমানদের নির্মূল করে ফেলবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন সংগঠিত হওয়ার পূর্বেই ওদের শক্তির মেরুদণ্ড ভেঙে ফেলবে। জটিক আক্রমণের মাধ্যমে কিংকর্তব্য বিমূঢ় করে তুলবেন। তো উদ্দেশ্যে ফিতনাটি পূর্ণ শক্তিতে মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তিনি তৎসংশ্লিষ্ট পূর্ণ খবরাখবর সংগ্রহ করতে থাকেন। তাদের মাথা তুলে দাঁড়ানোর অবকাশটুকুও দেননি। তিনি এই হিকমার উপর আমল করেছিলেন, বুদ্ধিমান হয়ে থাকলে সাপের ল্যাজ কেটে ছেড়ে দেবে না, যদি পারো ল্যাজের সঙ্গে মাথাটাও কেটে ফেলো। তিনি এই ফিতনার ভয়াবহতা এবং এই মন্দ পরিণতি ভালো করে আঁচ করতে পেরেছিলেন যে শুরুতে যদি এর টুটি সেবে ধরা না যায় তাহলে ভবিষ্যতে চাই চাপা আগুন থেকে লেলিহান শিখা জ্বলে উঠতে পারে। তখন এই আগুন শুকনো বেজা সব কিছুকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। কবি বলেছেন, চায়ের নিচে আমি আগুন দেখতে পাচ্ছি, খুব শীঘ্রই তা দাউ দাউ করে জ্বলে উঠবে। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ সমরবিদ। যে কোনো বিষয়ে সঠিক ধারণা রাখাই ছিল বিশেষ পারঙ্গময়। এছাড়া ছিলেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে অত্যন্ত দক্ষ। এক পর্যায়ে সেই 11টি বাহিনী বেরিয়ে পড়ে। তাদের হাতে ইসলামের পতাকা পতপত করে উঠছিল। তাদের ঈমান দেখা দিয়েছিল জগৎ প্লাবী জোয়ার। তারা ছিলেন আল্লাহর বরত্ব উপস্থাপনাকারী। তাদের অন্তর থেকে নিষ্ঠাপূর্ণ দোয়া বের হতো, কণ্ঠ কেবল আল্লাহ জিকির দ্বারা সচল থাকত। আল্লাহ তাদের পবিত্র দোয়া কবুল করেন, তাদের উপর তার সাহায্য অবারিত করেন, তাদের মাধ্যমে তার বাণী ঊর্ধ্বে তুলে ধরেন। দিনের হিফাজতের যে অঙ্গীকার তিনি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেন। ফলে মাত্র কয়েক মাসেই জাজিরাতুল আরব ইসলামের অনুগত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইরতিদাদের শিকার গোত্রগুলোর উদ্দেশ্যে একটি পত্র লিখেন। পত্রে তাদের ইসলামের দিকে ফিরে আসা এবং ইসলামকে সত্যিকার অর্থে ধারণের আহ্বান জানান। বাতিল আগড়ে থাকার ব্যাপারে ইহকালীন ও পরকালীন শাস্তির ভয় দেখান। এতে কঠোর ভাষা ব্যবহার করেন। পদ্ধতিটি ছিল দিন থেকে প্রত্যাবৃত্ত হওয়ার এবং বাতিলের উপর জমে থাকার জন্য যথোপযুক্ত। তাদের নেতাদের মাথায় অধ্যত্ব ও অহংকার ছেয়ে গিয়েছিল। সাম্প্রদায়িকতা তাদের অনুসারীদের মস্তিষ্ক গলিয়ে দিয়েছিল। এজন্য তাদের মাথা থেকে অধ্যত্বের ওই ভূত নামাতে কঠোরতাই কাম্য ছিল। মুরতাদ এবং নিজ নেতৃত্বের নামে আবু বকরের পত্র। আমরা দেখতে পাই
মুসলিম বাহিনী প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পন্ন করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতি মৌখিক দাওয়াত অব্যাহত রাখেন। তাদের দাওয়াত গুরুত্বপূর্ণ ফল বয়ে নিয়ে আসে। তিনি একটি সাধারণ পত্র তৈরি করেন, যা ছিল সীমিত বিষয়বস্তু সংক্রান্ত। মুরতাদ বিরোধী সেনাদল পাঠানোর পূর্বে পত্রটি মুরতাদ এবং দৃঢ় বিশ্বাসী মুসলমান সকলের কাছে পৌঁছানোর যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করেন। এজন্য বিভিন্ন গোত্রে দূত পাঠান। পত্রবাহকদের নির্দেশ দেন, তোমরা সেখানে গিয়ে জনসমাবেশে দাঁড়িয়ে পত্র পাঠ করে শোনাবে। যারা শুনবে তাদের বলবে তারা যেন এ মর্ম যে সকল লোককে শোনায় যারা এখনও শোনেনি। আবু বকর সে পত্রে সাধারণ অসাধারণকে সবাইকে সম্বোধন করেন, চাই তারা ইসলামী অটল বিশ্বাসী কিংবা মুরতাদ হোক। তার সেই পত্রের ভাষ্য ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলের খলিফা আবু বকরের পক্ষ থেকে ওই সকল মানুষের উদ্দেশ্যে যাদের কাছে এই পত্র গিয়ে পৌঁছবে, তারা সাধারণ মানুষ হোক বা নেতৃত্ব পর্যায়ের, ইসলামের ধারক হোক কিংবা ইসলাম থেকে প্রত্যাবৃত্ত, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, যারা আল্লাহর হিদায়াতের পথ অনুসরণ করেছে এবং হিদায়াত প্রাপ্তির পর ভ্রান্তি ও অন্ধত্বের দিকে ফিরে যায়নি। আমি সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি একক, যার কোনো শরিক নেই। আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি যা কিছু নিয়ে এসেছিলেন আমি তা স্বীকার করি, এবং যা তিনি অস্বীকার করেছেন আমিও তা অস্বীকার করি। এই লক্ষ্যে আমি অস্বীকারীর বিরুদ্ধে জিহাদ করতে রাজি। হামদ ও সলাতের পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সৃষ্টির উদ্দেশ্যে সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, দাওয়াতদাতা এবং উজ্জ্বল আলোক রোশনী হিসেবে পাঠিয়েছেন, যেন তিনি তাদের ভয় প্রদর্শন করেন যাদের মধ্যে রয়েছে সচল প্রাণ, আর কাফিরদের উপর তো কথা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দ্বারা তাদের ধন্য করেছেন যারা তার কথা মেনে নিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাদের মস্তক ভেঙে গড়িয়ে দিয়েছেন যারা তা মানতে অস্বীকার করেছিল। ফলে বাধ্য হয়ে তাদের ইসলাম গ্রহণ করতে হয়েছে। এরপর আল্লাহ তার রাসূলকে এমত অবস্থায় মৃত্যু দান করেছেন যে তিনি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে নিয়েছিলেন, উম্মাহের কল্যাণ কামনার দায়িত্ব আদায় করে নিয়েছিলেন। আর এই কথাটি আল্লাহ তার প্রেরিত কিতাবে তোমাদের এবং সকল মুসলমানের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অন্যত্র বলেছেন, আপনার পূর্বে আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? এবং মুমিনদের বলেছেন, আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুত কেউ যদি পশ্চাদপসরণ করে তবে তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। অতএব যারা মুহাম্মাদের ইবাদত করছিল তারা জেনে নাও মুহাম্মদ ইন্তিকাল করেছেন, আর যারা এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করছিলে তারা জেনে রেখো আল্লাহ সতর্ক আছেন। তিনি জীবিত, চিরঞ্জীব, তার মৃত্যু আসতে পারে না, তার তন্দ্রা কিংবা নিদ্রা আসে না। তিনি তার বিষয়াদের হিফাজতকারী এবং তার শত্রুদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। আমি তোমাদের আল্লাহ প্রীতির উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর কাছেই তোমাদের কাজের বিনিময় ও অংশ পেয়ে থাকবে। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা মেনে চলো, তার হিদায়াতের অনুসরণ করো, আল্লাহর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ যাদের হিদায়াত দান করেননি তারা পথভ্রষ্ট, যাকে আল্লাহ ক্ষমা করেননি সে বিপদগ্রস্ত, যে আল্লাহকে সাহায্য করবে না সে সঙ্গী সাথীহীন। আল্লাহ যাকে হিদায়াত দান করেন কেবল সেই হিদায়াত প্রাপ্ত, যাকে তিনি পথ হারা করেন সেই হয় পথ হারা।
আল্লাহ বলেন, আল্লাহ যাকে সৎ পথে চালান সে সৎ পথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথ ভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সহায়তাকারী পাবেন না। দুনিয়া ও আখিরাতে তার ফরজ নফল কিছুই গ্রহণযোগ্য হবে না। তোমাদের মধ্যে যারা মূর্খতার কারণে ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম থেকে প্রত্যাবৃত্ত হয়েছ, শয়তানের প্ররোচনায় ইসলামকে দিন হিসেবে গ্রহণের পরও মুরতাদ হয়ে গেছ, আমি তাদের ভালো করে জানি। আল্লাহ বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করা, তখন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সে ছিল জিনদের একজন, সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু। এটা জালিমদের জন্য খুবই নিকৃষ্ট বিনিময়। অন্যত্র বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। আমরা তোমাদের দিকে অমুককে মুহাজির, আনসার এবং তাদের অনুগত বাহিনীর সঙ্গে প্রেরণ করছি। তাদের বলে দিয়েছি তারা যেন তখন পর্যন্ত কারো সঙ্গে লড়াই না করে, কাউকে হত্যা না করে, যতক্ষণ না তাদের দ্বীনের দাওয়াত না দেয়। যে এই দাওয়াত কবুল করবে, স্বীকৃতি দেবে, নিজের কৃতকর্ম থেকে ফিরে এসে পূর্ণ কাজে লিপ্ত হবে, তাকে সহায়তা করা হবে। আর যে অস্বীকারী হবে তার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ আছে। যদি সুযোগ ও ক্ষমতা পাওয়া যায় তাহলে এদের কাউকে জীবিত রাখা হবে না, আগুন দ্বারা তাদের জ্বালিয়ে ফেলা হবে, কঠিনভাবে হত্যা করা হবে, তাদের নারী ও শিশুদের তাসি বানিয়ে নেওয়া হবে। কারো থেকে ইসলাম ছাড়া অন্য কোনো ওজোর গ্রহণ করা হবে না। যে ইসলামের অনুসরণ করেছে সেটাই তার জন্য কল্যাণকর, আর যে তা পরিত্যাগ করেছে তা কখনো আল্লাহকে অক্ষম করতে পারবে না। আমি আমার বার্তাবাহকদের নির্দেশ দিয়েছি তারা যেন প্রতিটি সভায় আমার পত্র পাঠ করে শোনায়। প্রত্যেক আহ্বানকারী যেন আহ্বান জানায়। মুসলমানদের আহ্বানের সঙ্গে যারা একাত্মতা পোষণ করবে তারা তাদের থেকে বিরত থাকবে। যারা সাড়া দেবে না তাদের উপর ত্বরিত হামলা করবে, আর যদি সাড়া দেয় তাহলে তাদের উপর যে জাকাত রয়েছে তা চাওয়া হবে। তারা যদি তা আদায় অস্বীকার করে তাহলে তাদের উপরও আক্রমণ করবে। স্বীকার করলে তাদের সঙ্গে সমুচিত ব্যবহার করবে। আবু বকরের পত্রের সার সংক্ষেপ। আমরা সিদ্দিক আকবরের এই পত্রকে দুটি বিষয়ে আবর্তনশীল দেখতে পাই। এক, মুরতাদদের ইসলামের দিকে ফিরে আসার আহ্বান। দুই, ইরতিদাদের উপর অটল থাকার পরিণতি স্মরণ করিয়ে দেয়া। আর এ পত্রে কয়েকটি বাস্তবতার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পত্রের সাধারণ অসাধারণ সকলের উদ্দেশ্যে বার্তা বিদ্যমান ছিল, যাতে সবাই সে দাওয়াত শুনতে পায়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহ পাঠিয়েছেন। যে তা স্বীকার করবে সে মুমিন, আর যে তা অস্বীকার করবে সে কাফির। তার বিরুদ্ধে জিহাদ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর ঘোষণা তুমি মরণশীল, তার উপর বাস্তবায়িত হয়েছে। মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে পারে না, তারা কেবল চিরঞ্জীব ও অবিনশ্বর আল্লাহর ইবাদত করবে। তাই মুরতাদদের জন্য ওজরের সব পথ রুদ্ধ। ইসলাম থেকে প্রত্যাবর্তন মূলত বাস্তবতার ব্যাপারে অজ্ঞতা এবং শয়তানের কুমন্ত্রণার অনুসরণ। তার মর্ম হচ্ছে শত্রুকে বন্ধু বানানো, অথচ এটি বুদ্ধিমানদের জন্য একটি মহাজুলুম। এমন হলে মানুষ নিজেকে জেনে বুঝে জাহান্নামের দিকে ঠেলে দেবে। মুসলমানদের মধ্যে ছিলেন নিষ্ঠাবান এবং চয়নকৃত মুহাজির, আনসার এবং তাদের অনুসারীরা, যারা দিনী আবেগ রক্ষা এবং ইসলামকে হীনতা থেকে মুক্তি প্রদানের লক্ষ্যে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে নেমেছিলেন। যারা ইসলামের দিকে ফিরে আসবে, নিজেদের ভ্রান্তি স্বীকারপূর্বক মুসলমানদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে, ইসলাম প্রার্থিত আমল করে যাবে, সে হবে ইসলামী সমাজ ব্যবস্থার সদস্য। সে মুসলমানদের সম অধিকার ভোগ করবে। সে হবে ইসলাম কর্তৃক আরবের দায়িত্ব পালনের হকদার। সে মুসলমানদের কাতারে ফিরতে অস্বীকার করবে, ইরতিদাদের উপর অনড় থাকবে।
সে যুদ্ধবাজদের মধ্যে গণ্য হবে। তার উপর হামলা করা জরুরি, তাকে হত্যা করা হবে অথবা জ্বালিয়ে দেওয়া হবে। তাদের নারী এবং শিশুদের দাস দাসী বানানো হবে। তারা কোনো অবস্থায় আল্লাহকে অক্ষম করতে পারবে না। তারা যাবে কোথায়? যেখানে যাবে সেখানেই তো আল্লাহর রাজত্ব। মুরতাদরা মুসলমানদের হামলা থেকে কেবল তখন রেহাই পেতে পারে যখন তাদের মধ্যে সত্যের ডাকে সাড়া দেওয়ার মানসিকতা থাকবে, নতুবা হত্যার মাধ্যমেই তাদের চিকিৎসা করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়গুলো সেনাপতি এবং সাধারণ সৈনিকদের ইচ্ছার উপর ছেড়ে দেননি। তিনি সকল সেনাপতিকে একই মর্ম সংবলিত পত্র পাঠান। ওই পত্রে তিনি বিগত পত্রের বিষয়বস্তু মেনে চলার আহ্বান জানান। পত্রটির ভাষ্য ছিল নিম্নরূপ: এটি আল্লাহ রাসূলের খলিফা আবু বকরের পক্ষ থেকে অমুকের নামে। মুরতাদের বিরুদ্ধে যাকে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে তাকে উপদেশ দেওয়া হচ্ছে তিনি যেন তার প্রকাশ্য অপ্রকাশ্য সকল ব্যাপারে যথাসম্ভব আল্লাহ ভীতিকে গুরুত্ব দেন। তাকে নির্দেশ দেওয়া হচ্ছে তিনি যেন দিনের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। যারা মুরতাদ হয়ে গেছে, শয়তানের কামনা চরিতার্থ করাকে অগ্রাধিকার দিয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করেন। প্রথমে তাদের সুযোগ দেওয়া হবে এবং তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরবেন। তারা তা গ্রহণ করে নিলে আক্রমণ থেকে বিরত থাকবেন, নতুবা চড়াও হবেন যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে নেয়। এরপর তাদেরকে তাদের কর্তব্য সম্পর্কে অবহিত করবেন। তাদের দায়িত্বে কিছু থাকলে তা গ্রহণ করে নেবেন, আর তাদের যে প্রাপ্য থাকবে তাও তাদের দিয়ে দিবেন, বিলম্ব করবেন না। মুসলমানদের শত্রুর সঙ্গে লড়াই করতে বাধা দেবেন না। যে আল্লাহর দিন মেনে নেয় তা গ্রহণ করে নেয়, তার ওজন গ্রহণ করবেন। কল্যাণমূলক আচরণের মাধ্যমে তাকে সাহায্য সহায়তা করবেন। যে আল্লাহর সঙ্গে কুফরি করে তার কথা কেবল তখনই মানা হবে যখন সে আল্লাহর দিন কবুল করে নেবে। যে আল্লাহর দাওয়াত কবুল করবে না তাকে হত্যা করা হবে। সে যেখানেই থাকুক না কেন তাকে হত্যা করতেই হবে। ইসলাম ব্যতীত তার থেকে কিছুই গ্রহণ করা হবে না। যে ইসলাম গ্রহণ করবে তার কথা মেনে নেওয়া হবে, আর যে অস্বীকার করবে তার সঙ্গে থাকবে কেবল যুদ্ধ। যদি আল্লাহ শক্তি প্রদান করেন তাহলে তাদের সবাইকে নির্মূল করে দেবেন। আল্লাহ যে গনিমত দেবেন তা মুজাহিদদের মধ্যে বন্টন করে দেবেন। গনিমতের 1/5 আমার কাছে পৌঁছে দেবেন। নিজের সঙ্গী সাথীদের তাড়াহুড়ো এবং ফাসাদ থেকে দূরে রাখবেন। অপরিচিত কাউকে তাদের অবস্থা সম্পর্কে সম্যক অবহিত হওয়া ব্যতীত দলে যোগ করবেন না, কারণ সে শত্রু দলের গোয়েন্দাও হতে পারে। লক্ষ্য রাখতে হবে যে যাতে এদের মাধ্যমে মুসলমানরা কোনো ক্ষতির শিকার না হয়। সফরে এবং বাড়িতে থাকা অবস্থায় মুসলমানদের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং নম্র আচরণ করবেন। সর্বদা তাদের খোঁজ খবর রাখবেন। তাদের তাড়াহুড়োয় ফেলবেন না। তাদের পরস্পরের সঙ্গে নম্র ও উত্তম আচরণের উপদেশ দেবেন। উল্লিখিত অঙ্গীকার সমূহের ব্যাপারে নেতৃবৃন্দকে বাধ্য করার মাধ্যমে এটাই প্রকাশ পায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইরতিদাদ বিরোধী যুদ্ধের সেনাপতিদের লিখিতভাবে স্পষ্ট নির্দেশনা দিতেন, যেখানে অপব্যাখ্যার কোনো সুযোগ রাখেননি। এসব নির্দেশনা তিনি সেনাপতিদের বলতেন, মুরতাদদের প্রথমে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। দাওয়াত প্রদানের পূর্বে যুদ্ধ শুরু করা যাবে না। এতে যারা ইসলাম গ্রহণ করবে তাদের মোকাবিলায় যুদ্ধ বন্ধ রাখতে হবে। এরপর তাদের সংশোধনের ব্যবস্থা করে ইসলামের শিক্ষা দিতে হবে। তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানিয়ে দিতে হবে। তবে মুরতাদরা যতক্ষণ ইসলামে ফিরে না আসবে ততক্ষণ তাদের মোকাবিলায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। মুসলিম বাহিনীর যুদ্ধ শুরুর পূর্বে দাওয়াত প্রদান এবং ইসলাম গ্রহণের পর তাদের সঙ্গে যুদ্ধবিরতির নীতি অবলম্বন করেন। যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইসলামের দিকে তাদের ফিরিয়ে আনা। ইরতিদাদি আন্দোলন দমনে মুসলিম বাহিনীর সেনাপতিদের কথা ও কাজের মধ্যে যাতে পূর্ণ সমন্বয় থাকে
সে লক্ষ্যে তিনি তাদের নামে একটি বার্তা পাঠান। বার্তায় তাদের এমন আচরণ করতে বলা হয় যেন তাদের চরিত্র ও আচরণই হয় সর্বোত্তম দাওয়াত। ইসলামের প্রতিরক্ষায় যেন তাদের মূল উদ্দেশ্য হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহচর্য থেকে নেতৃত্ব প্রদানের যোগ্যতা অর্জন করেন। নেতৃত্বের ক্ষেত্রে নেতার সফলতা তার সামরিক প্রজ্ঞার উপর নির্ভর করে থাকে। আবু বকর ছিলেন ইসলামের একজন প্রাজ্ঞ সিপাহী। রাসূলের সাহচর্যে হয়ে উঠেছিলেন ইসলামের প্রতি অন্তহীন নিষ্ঠাবান। তিনি নবীজির কথা ও কাজসমূহ পুরোপুরি বাস্তবায়ন করতে চাইতেন। এই ক্ষেত্রে সব কিছু বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। তিনি কখনো কোনো যুদ্ধ থেকে পলায়ন করেননি। তার নেতা সুলভ পরামর্শের সূক্ষ্মতা ও দূরদর্শিতা নেতৃবৃন্দের নামে তার উপদেশসূচক বার্তা থেকে ঠিকরে পড়ে। নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি প্রথম যেসব বিষয়ের উপদেশ দিয়েছিলেন তা এমন ছিল: ১. আল্লাহ ভীতিকে গুরুত্ব দাও। জনসমাবেশ কিংবা নির্জনতার সর্ব অবস্থায় সর্বক্ষণ অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখবে। সত্যিকার রাজনীতিবিদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। নেতৃত্ব যখন আল্লাহমুখী হয়, আল্লাহ তখন পুরো বাহিনীকে সহায়তা করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং যারা সৎকর্ম করে। ২. পরিশ্রম, চেষ্টা ও নিষ্ঠা এগুলো বিজয়ীদের গুণ। ৩. আল্লাহ বলেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই আমার পথে তাদের পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন। ৪. মুরতাদদের কাছ থেকে দুটি বিষয়ে যে কোনো একটি গ্রহণযোগ্য হয় তারা ইসলাম গ্রহণ করবে, নতুবা যুদ্ধ করবে। কারণ আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যায় না। ৫. বাইতুল মালের 1/5 হক হাতে রেখে বাকি গনিমত মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতে হবে। ৬. উদ্ভট সমস্যায় তাড়াহুড়ো করা যাবে না। চিন্তা ভাবনা ছাড়া সমস্যার সমাধান খোঁজা যাবে না। ৮. গুরুত্ব সহকারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে অপরিচিত কেউ যেন বাহিনীতে যোগ দিতে না পারে, কারণ হতে পারে লোকটি শত্রুদের গুপ্তচর। ৯. বাহিনীর সৈন্যদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করতে হবে। সফরে কিংবা কেন্দ্রে থাকা অবস্থায় সর্বদা তাদের খোঁজ খবর রাখতে হবে যাতে পারস্পরিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে না যায়। ১০. সেনাপতিগণ তাদের অধীন সৈন্যদের সর্বদা উত্তম সঙ্গ গ্রহণের উপদেশ দেবেন। আলোচনা পর্যালোচনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নেতা নির্বাচনের প্রসঙ্গে আমরা নিম্নোক্ত সূক্ষ্ম পরিকল্পনা লক্ষ্য করে থাকি। ১. পরিকল্পনা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় যে বাহিনীর মধ্যে যেন পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, সাহায্য সহযোগিতা বিদ্যমান থাকে। যদিও তাদের অবস্থান ভিন্ন হয়, কারণ তারা সবাই তো একই শিকলের কড়া সদৃশ। তাদের পারস্পরিক সংযোগ এবং বিচ্ছিন্নতা তো এই লক্ষ্য সামনে রেখেই। খলিফা যদিও মদিনায় অবস্থান করছিলেন, কিন্তু সর্বদা যোগাযোগের মাধ্যমে যুদ্ধের গতিবিধি নিয়ন্ত্রণ তার হাতে ছিল। ২. আবু বকর রাদিয়াল্লাহু আনহু দারুল খিলাফা তথা মদিনার নিরাপত্তাকল্পে গঠিত বাহিনীর একটি অংশ নিজের কাছে রেখে দেন। একইভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে শীর্ষস্থানীয় কয়েকজন সাহাবীকে তার পাশে রাখেন। ৩. তিনি জানতেন যেসব অঞ্চল ইরতিদাদি ফিতনা মাথাছাড়া দিয়ে উঠেছিল সেসব পীড়িত অঞ্চলেও মুসলিম শক্তি বিদ্যমান রয়েছে। তার সতত চিন্তা ছিল, কি জানি এই অসহায় মুসলমানরা শত্রুদের রোষানলে পড়ে যায়। তাই সেনাপতিদের নির্দেশ দিয়ে রাখেন যে সকল মুসলমানের মধ্যে যারা কিছুটা শক্তিধর বাহিনীতে তাদের যোগ করে নেবেন, তাদের এলাকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে কিছু সংখ্যক নিরাপত্তা রক্ষী সেখানে মোতায়েন করবেন। ৪. মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও কৌশল অবলম্বন গুরুত্বপূর্ণ বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ একটি ধোঁকাবাজি এই আপ্তবাক্যটির উপর গুরুত্বারোপ করেন।
তার সেনাবাহিনী বাহ্যত এমন কিছু দেখাতো যা হতো উদ্দেশ্যের বিপরীত। মূলত তারা সাবধানতার পথ অবলম্বন করতেন যাতে কোনো অবস্থায় পরিকল্পনা ফাঁস না হয়ে যায়। এভাবে আবু বকরের নেতৃত্বে রাজনৈতিক দক্ষতা, জ্ঞানগত গভীরতা, পরিপূর্ণ প্রজ্ঞা এবং ঐশী সাহায্য ও বিজয় প্রস্ফুটিত হয়ে উঠেছিল।